আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আশা করি ভালো থাকেন। এই যে আজকে আমি রান্না করব ডিম ভাজি দিয়ে আলু ঘাটি। সবাই তো মনে করেন ভালো ভালো রান্না করে দেখায়, আমি আর ভালো কই পাই কোন, যেটা খাই সেটাই দেখায়। আমরা খুব একটা ভালো খাই না। কেমন করে প্রতিদিন গোস্ত মাছ খাবো বলেন? বাচ্চাকে লেখাপড়ার যে খরচ, উপর ক্লাসে উঠলো, তাদের মনে করেন নতুন ভর্তি হওয়া, ব্যাগ কিনে দেওয়া, জুতো কিনে দেওয়া, কত কি ঝামেলা পুরা। এই জন্য করে অনেক সময় স্বার্থ থাকলেও ভালো খাওয়া যায় না, খারাপই খাই। বেঁচে তো থাকি কোন। না, বাচ্চারা আলু খেতে ডিম দিয়ে পছন্দ করে। আর হচ্ছে যে তেলাপিয়া ভাজি করবো আপুরা। প্রতিদিন তো আর ভালো খাওয়া যায় না, সবই খাওয়া লাগে পুরা কোন। এই যে দেখেন সকালবেলা নাস্তা খেলো ডিম দিয়ে, আর জানেনই তো ডিমের দাম কত। আলু ঘাটির মধ্যে দিব তো ছোট ছোট করেই কেটে দিচ্ছি। পুরা সব প্রতিদিন গোস্ত মাছ রোস্ট দেখায়। আপুরা যারা নতুন আপুরা ওইগুলো দেখে শিখেলেন। আর এই গরিব আপুর জন্য এই যে ডিম দিয়ে আলু ঘাটি, মাছ দিয়ে আলু ঘাটি রান্না করি, এগুলো শিখেলেন। কিন্তু আপু আমি খুব একটা খারাপ রান্না করি না আপুরা। আমার ডিম ভাজি হয়ে গেছে, আমি এখন আলু ঘাটি করব। এই যে আমি কড়াই তুলে দিছি, পেঁয়াজ দিছি। আল্লাহ আল্লাহ, খালি ভুল করি আপুরা। এই যে আমি কড়াই তুলে দিছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিছি। এই যে আমি এখন তেল দিলাম। এই যে আপুরা আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এই যে আমি আলু দিয়ে দিলাম। আদা রসুন জিরা তেজপাতা দালচিনি গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ।
আমার আলু ঘাটি এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এই যে টমেটো দিয়ে দিলাম, ধনের পাতা দিয়ে দিলাম, পুরা এরকম করে আলু ঘাটি একদিন খাইয়ে দেখেন, এত স্বাদ লাগে। নতুন আলু তো আপনি যেই রকম করে খাবেন সেই রকমই স্বাদ লাগে। এই যে আমি ঝোল দিয়ে দিলাম, বলক উঠলে তারপরে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিলাম। দেখছেন আপনারা, আমার আলু ঘাটি হয়ে গেছে। এখন আমি নামে নিব, পাশেই থাকেন। এখন আমি মাছ ভাজবো। আমার ছেলে আবার ডিম খায় না, আলু ঘাটি খায় না, তার জন্য করে আমি মাছ ভাজি করব আর সিম ভাজি করব। কালকের চচ্চড়ি আছে, পাশেই থাকেন আপুরা। আমি রান্না করি, এরকম করে একদিন রান্না করে খাবেন, সেই স্বাদ। আমার আলু ঘাটি হয়ে গেছে, এই যে দেখেন আমি নামে নিলাম। আমি এরকম করে রান্না করব। আপুরা ভাইয়েরা, ভালো লাগলে লাইক কমেন্ট করেন, এই বোনের পাশে থাকেন। আর কথা বলবো না। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, ভালো থাকবেন।